ভেজ নন ভেজ দু রকম রান্নাই চেখে দেখবো আমরা, কিন্তু সেই রান্না কে করবে জানো কি তোমরা? আজ আসছে তোমাদের এক মিষ্টি খুদে বন্ধু, তাহলে চলো তার সাথে একটু আলাপ সেরে ফেলি। হাই বন্ধুরা, আমি সিনোরা দাস, আমি নদিয়া জেলার ফুলিয়া থেকে এসেছি। আমার বয়স 8। আমি খুদে রান্নাবাটিতে আজকে এসেছি তোমাদের সাথে অনেক গল্প করতে, অনেক মজা করতে। হাই সিনোরা। হাই, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। তোমাকেও খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। তোমার এত সুন্দর চুল মেইনটেইন করতে তো ভীষণ সমস্যা হয় নিশ্চয়ই, ঠান্ডা লেগে যায় না স্নান করলে? না, মানে এত সুন্দর মেইনটেইন করতে পারো? ভেরি গুড। মাই তো মেইনটেইন করে দেয়। মা মেইনটেইন করে দেয়? তাহলে মা তো দেখছি খুব ভালোবাসে, নাকি একটু বকাঝকাও করে? বকে। বকে কেন? আমি হচ্ছে মাঝে মাঝে যদি বুনুর পেছনে লাগি তাই জন্য। বুনু আবার কত ছোট? বুনুর এখন 5 বছর। 5 বছর? ওরে বাবা, বুনু কি তোমার চেয়ে বেশি দুষ্টু? না, খুব দুষ্টু। তাহলে তো তোমাদের মধ্যে এক্সট্রিম ঝামেলা হয়। হ্যাঁ, মারামারি হয়? কে জেতে? ও জেতে না? আচ্ছা, কোনো অস্ত্র আছে নাকি হাত দিয়ে যাবে? হাত দিয়ে। ওরে বাবা, তার নাম কি? অগ্রিয়া। তার নাম অগ্রিয়া? এই নামগুলো কে রেখেছে? আমার পিসি আমার নাম রেখেছে, আমার বুনুর পিসি আবার আমার মানে আমার মা আবার ওর নাম রেখেছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা সিনোরা, তুমি তো রোজ স্কুলে যাও, স্কুলে গিয়ে কি দুষ্টুমিটা হয় নাকি শুধু পড়াশোনাই হয়? পড়াশোনা করি, খেলি। কি খেলো? আমাদের প্রায় সব খেলাই হয়। বাহ, তোমার অনেক বন্ধু নিশ্চয়ই? অনেক আছে। বেস্ট ফ্রেন্ড কে? রাজন্না। রাজন্না মানে ও কি তোমার সিক্রেট কিপার নাকি দুষ্টুমিটাও তোমার সাথেই করে? আমার সাথেই করে, কেউ আমাকে কিছু বললে ওকে পুরো ইয়ে করে দেয়। মানে তোমার বডিগার্ড হিসেবে ও থাকে, তাই তো? দারুণ বন্ধুত্ব তো। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? অ্যাস্ট্রোনট। এ বাবা, এটা অনেক বড় সড় ব্যাপার। হঠাৎ অ্যাস্ট্রোনট কেন? এত কিছু ভাবছো? অ্যাস্ট্রোনটে চাঁদে যাওয়ার খুব ইচ্ছা। বাহ বাহ, চাঁদে গেলে চাঁদ থেকে স্পেশাল যা পাবে সব আমার জন্য নিয়ে আসবে, কেমন? হ্যাঁ। ওকে ওকে। সিনোরার সাথে গল্প তো চলতেই থাকবে, কিন্তু একটা সুন্দর রেসিপিও শিখবো আমরা, তাই তো সিনোরা? কি শেখাবে আজ? আমি আজ বানাবো মিক্সড ডাল বড়া। ওয়াও, আজ খাবো মিক্সড ডাল বড়া। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। মিক্সড ডাল বড়া উপকরণ: চাল বাটা, ছোলার ডাল বাটা, বিউলির ডাল বাটা, অরহর ডাল বাটা, টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, রোস্টেড বাদাম, হিং, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার, বেকিং সোডা, নুন, চিনি। ওরে বাবা, এই তো অনেক ইনগ্রেডিয়েন্ট। শুরু করে দেবো রান্না? ঠিক আছে, প্রথম কি দেব? প্রথমে দাও অরহর ডাল বাটা। এবার কি দেবে? এবার দেব ছোলার ডাল বাটা। এবার কি দেবে? এবার দেব বিউলির ডাল বাটা। এবার এতে কি দেবে? দই। এবার দেব চাল বাটা। আরো ইনগ্রেডিয়েন্ট দেব, কিন্তু তার আগে তেল গরম করতে বসাই। এবার ওই বলে কি দেবে? এবার দেব আদা বাটা। এবার কি দেব? এবার দেব গাজর কুচি। এবার দেব ধনেপাতা। এবার দেব হলুদ গুঁড়ো। এবার দেব হিং। এবার দেব বেকিং সোডা। এতে এবার রোস্টেড বাদাম দেব। একটু আমচুর পাউডারও দেব। একটুখানি নুন দাও তো, অল্প একটু চিনিও দাও, আর সবশেষে দেব কাঁচা লঙ্কা কুচি।
এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে তানিয়া দিদি, এবার বড়গুলো ভেজে নেব। আমরা দোকানে তেলে ভাজা খাই, কিন্তু সেটা তো খুব একটা হেলদি নয়, কারণ সেই তেলের কোনো রকম কোনো সিওরিটি থাকে না, সেই তেল কত পুরনো আমরা কেউ জানি না। কিন্তু বাড়িতে যদি এরকম তেলে ভাজা আমরা বানাতে পারি, একটা নতুন ধরনের তেলে ভাজা, তাহলে আর কি চাই, তাই না? চা কফির সাথে এটা একটা দারুণ খাবার। আচ্ছা, যেগুলো ভাজা হয়ে যাচ্ছে তুলে নিই। সুন্দর হয়েছে না বলো? সত্যি খুব সুন্দর হয়েছে। আমরা না আরো অনেকগুলো বানাবো, কেমন? কিন্তু তার আগে তোমার সাথে একটা গেম খেলি। এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড হবে, মানে আমি কয়েকটা প্রশ্ন করব, যার উত্তর খুব র্যাপিডলি দিতে হবে, খুব তাড়াতাড়ি দিতে হবে। কিন্তু যে প্রশ্নের উত্তর আমি ঠিক চাইবো সেটা ঠিক উত্তর দিতে হবে, আর যেটার আমি ভুল উত্তর চাইবো সেটা কিন্তু ভুল উত্তর দিতে হবে। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, শসার স্বাদ কেমন, মিষ্টি নাকি তেতো? ঠিক উত্তর দিতে হবে। মিষ্টি। ভেরি গুড। আচ্ছা, জামের রং কি? ভুল উত্তর দিতে হবে। লাল। ভেরি গুড। আচ্ছা, তারপরে প্রশ্ন, সমুদ্র দেখতে গেলে কোথায় যেতে হবে? ভুল উত্তর দিতে হবে। শান্তিপুরে যেতে হবে। ভেরি গুড, মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, মাসির ভাইকে কি বলে? ঠিক উত্তর দিতে হবে। মামা। মামা, ওয়েল ডান। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, একটা ফলের নাম বলো যেটা শীতকালে পাওয়া যায়। ঠিক উত্তর দিতে হবে। কমলা লেবু। ফাটাফাটি, এক্সেলেন্ট। এত সুন্দর উত্তর দিলে 5 স্টার একেবারে। তার সাথে এত সুন্দর ডালের বড়া বানিয়েছো। তোমার জন্য একটা উপহার আছে, খুদে রান্নাবাটির পক্ষ থেকে তোমার জন্য থাকবে এই সুন্দর গিফট। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। এইবারে বন্ধুরা, এই মিক্সড ডালের বড়া কিন্তু আরো অনেকগুলো বানাতে হবে, তবে না আমাদের খাওয়া দাওয়া জমবে। আমরা অনেকগুলো বানাতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মিক্সড ডাল বড়া, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। খুব ভালো হয়েছে সিনোরা, এটা দেখেই আমার জিভে জল আসছে। সত্যি এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে, আমার মনে হয় আমাদের আরো একজনের সাথে শেয়ার করে এটা খাওয়া উচিত, কারণ তার কাছেও শুনলাম একটা দারুণ রেসিপি আছে। হ্যাঁ। খুদে বন্ধুরা, কাকে এখন ডাকবো বলো তো? আমাদের সিনোরার মাকে। চলো ওনার থেকে আরো একটা রেসিপিও শেখা যাক। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। মেয়ে তো আর একদম বাচ্চা নেই, তোমার সহচরী হয়ে গেছে মোটামুটি, সব বানিয়ে ফেলছে। বাড়িতে আর কোনো কাজ একা একা করতে হয় না তো? হ্যাঁ, আমাকে অনেক হেল্প করে ও কাজে, করে না? বাড়ির কাজে। হ্যাঁ, আমি যেটুকু বলি করে দেয়। খুব মিষ্টি মেয়ে, কিন্তু মানে বলেছে মা মাঝে মধ্যে একটু বকাঝকা করে দুষ্টুমি করলে। একটু অ্যাবসেন্ট মাইন্ডেড, সেই কারণে একটু বকা খাই। ওটা মাঝে মধ্যে একটু ক্ষমা করে দেওয়াই যায়। এত সুন্দর যদি মিক্সড ডালের বড়া তোমাকে করে খাওয়ায় মাঝে মধ্যেই, তাহলে ওগুলো একটু ক্ষমা ঘেন্না করে দেওয়াই যায়, তাই তো? কিন্তু সিনোরা এত নিপুণ ভাবে রান্না করেছে, আমি ভাবলাম ও বড় হয়ে বলেছে অ্যাস্ট্রোনট হবে। শেফ হলেও কিন্তু মন্দ হয় না। মন্দ হয় না, তাই না? একদম একদম। আচ্ছা, ও যেরকম, তুমি কি ছোটবেলায় এরকমই ছিলে? আমি ও একটু শান্ত টাইপের, আমি এতটাও শান্ত ছিলাম না। দুষ্টু ছিলে? হ্যাঁ, ভীষণ ডানপিটে টাইপের ছিলাম। যেরকম একটু উদাহরণ। আমার বাবা আমাকে ডানপিটে বলেই ডাকতো। কি করতে? দুপুরবেলা ছুটির দিনে আর কি ঘুমোতে বলতো মা বাবা, তো আমি ঘুমোতাম না, লুকিয়ে খেলতে চলে যেতাম। এগুলো ছিল একটু। ও এগুলো একদমই করে না, ও সেগুলো করে না, এমনি ঠিক আছে, কিন্তু একটু মনোযোগী হলে ভালো হয়, একটু অ্যাবসেন্ট মাইন্ডেড। রান্নার ব্যাপারে মনোযোগ কিন্তু অন পয়েন্ট ছিল, তাই এই ব্যাপারে আমি তো আর বেশি কথা বাড়াবো না বাবা। এই মিক্সড ডাল বড়া কিন্তু ফেলে রাখা একদম ঠিক হচ্ছে না। আমরা এবার খাওয়া দাওয়া শুরু করি। দেখি তো এই মিক্সড ডালের বড়া কেমন হয়েছে। মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ।
যা ভেবেছিলাম তার থেকেও ভালো। তাই না? এত সুন্দর রান্নার পরে আর তো কোনো রকম অভিযোগ থাকার কথা নয়, নেই তো? না না না। বন্ধুরা, মিক্স ডালের বড়া তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বলে একে একে অরহর ডাল বাটা, ছোলার ডাল বাটা, বিউলির ডাল বাটা, টক দই, চাল বাটা, আদা বাটা, গাজর কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, হিং, বেকিং সোডা, রোস্টেড বাদাম, আমচুর পাউডার, স্বাদ মতো নুন, সামান্য চিনি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে বড়ার আকারে ভেজে নিলেই রেডি মিক্সড ডাল বড়া। এবার শুরু হবে মজার সেগমেন্ট। পাঁচ ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। আজ কি বানাচ্ছ? আজ আমি বানাচ্ছি লোটে মসুর ভুনা। বাহ, আজ আমরা খাবো লোটে মসুর ভুনা। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। লোটে মসুর ভুনা উপকরণ: লোটে মাছ, মসুর ডাল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, নুন, চিনি। চলে এসেছে সব ইনগ্রেডিয়েন্ট, তার মধ্যে যেটা আমার ভীষণ প্রিয়। আমি তো ভাবছি কতক্ষণে রান্নাটা হবে। লোটে মাছ আমার ভীষণ প্রিয়। দেখি অন্য রকমের একটা রান্না বোঝাই যাচ্ছে, শুরু করি। আচ্ছা, ওকে, প্রথম কি দেব? আমার কড়াই লাগবে একটা। ওকে, এবারেতে কি দেবে? দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার আমি দেব রসুন বাটা, এবারে দেব আদা বাটা, এবারে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কাটা একটু বেশি করে দিলাম, একটু ঝাল ঝাল হবে। এবারে আমি মশলাটা একটু ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমরা টমেটো বাটাটা দিয়ে দেব। এবারে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবারে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে আমার একটু নুন আর চিনি লাগবে। এবারে আমি ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব। আমি লোটে মাছের কাঁটা ছাড়িয়ে রেখেছি, এবার আমি এটা দিয়ে দেব। বাচ্চারা অনেক সময় দেখা যায় ডাল মাছ আলাদা করে খেতে চায় না, সেক্ষেত্রে এটা ডাল মাছ দুটো একসাথে যেহেতু মিশিয়ে করা হচ্ছে, আর এটা বাচ্চারা খুব ভালো বাসবে আশা করি, কারণ আমার মেয়েও এটা খুব ভালো খায়। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এটা যতক্ষণ ঢাকা চাপায় হচ্ছে, তোমার সাথে একটা গেম খেলি। তোমাকে কয়েকটা টাং টুইস্টার দেব, যেগুলো তোমাকে খুব স্পিডে একসাথে অনেকবার বলতে হবে। ভুল করলেই কিন্তু আউট। ওকে, প্রথমটা হচ্ছে মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা। তাকে কাঠ পাতা, মাঠে পাট কাটা, মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা। তাকে কাঠ পাতা, মাঠে কাঠ পাতা, তাকে কাঠ পাতা। প্রথমেই ভুল, ক্যান্সেল আউট। ঠিক আছে, পরেরটা দেখি। কুল কাটাটি বট পাতাটি। কুল কাটাটি বট পাতাটি, কুল কাটাটি বট পাতাটি। আচ্ছা, লাস্ট রুই মাছের লেজ লাল। রুই মাছের লেজ লাল, 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 রুই মাছের লেজ লাল। অসাধারণ, অসাধারণ। মানে দুটো মিউজিক্যালি ফেল হওয়ার পর এটা তোমাকে করতেই হতো একদম। নট ব্যাড, খুব ভালো হয়েছে। যাক, টাং টুইস্টারে তুমি যেমনই হও না কেন, রান্নায় যে তুমি ফাটাফাটি অসাধারণ, বোঝাই যাচ্ছে। অসাধারণ গন্ধ পাচ্ছি, একটু খুলে দেখো তো কেমন হয়েছে। প্রায় হয়ে এসছে এটা। এবার আমরা উপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। এবারে আমাদের লোটে মসুর ভুনা তৈরি হয়ে গেছে। বাহ, লোটে মসুর ভুনা নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। কেউ কিন্তু কোথাও
কোথাও যেও না, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে লোটে মুসুর ভুনা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। অসাধারণ একটা রেসিপি শিখলাম, থ্যাংক ইউ সো মাচ। এবার শুরু হবে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে লোটে মুসুর ভুনা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে এর মধ্যে টমেটো বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে নাও। তারপর এতে মুসুর ডাল ও লোটে মাছগুলো দিয়ে মিশিয়ে ঢেকে দাও। সিদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি লোটে মুসুর ভুনা। দেখি তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সত্যি কি দারুণ দুটো রেসিপি শিখলাম। তবে আমার খুদে বন্ধুর হাতের তৈরি রান্না কিন্তু মানে লাজবাব, ওর ওপরে কিন্তু কোনো রান্নাই হয় না, তাই না বলো? তো ভালো রান্না করবেই, কিন্তু সিনোরা যেটা বানিয়েছে ওটা আমার ফেভারিট, তাই সিনোরা হয়ে গেছে আজকের খুদে শেফ। সিনোরার জন্য আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু দাদা, গুবলু দাদা তোমার জন্য নিয়ে এসেছে একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। খুব সুন্দর দেখাচ্ছে আমাদের খুদে শেফকে। চলো চলো ছবি তুলে নিই। সিনোরা, তোমার জন্য আরো একটা গিফট আছে। তোমার জন্য আছে ক্যান্ডিজ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আচ্ছা, আজ এখানে এসে কেমন লাগলো? খুব ভালো। আবার আসবে তো? হ্যাঁ। আর সিনোরার মায়ের কেমন লাগলো আজ? আমার তো ভীষণ ভালো লেগেছে। এতদিন অন্য বাচ্চাদের দেখতাম এখানে রান্না করতে, আজকে আমার মেয়ে এসেছে, আমি তো জায়গাটা পেয়েছি মেয়ের জন্যই, সেজন্য ভীষণ ভালো লাগছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দুজনেই কি সুন্দর সুন্দর দুটো রেসিপি শেখালে, আমরা তো সত্যিই খুব খুশি এবং চাইবো আবার যেন এখানে আসো তোমরা। তাহলে বন্ধুরা, নতুন নতুন রেসিপি শিখছি কিন্তু আমরা, বাড়িতে এগুলো ট্রাইও করছি। আগামী পর্বেও আসছে এক মিষ্টি খুদে বন্ধু, আনছে দারুণ দুই রান্নার খোঁজ। তাহলে চলো অপেক্ষায় থাকি। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।